চলুন তো দেখা যাক আজকে এই বৃষ্টি ভেজা দুপুরে এইরকম ধরনের রেসিপিগুলো যদি থাকে পাতে, কারো মন চায় কি না খেতে একবার দেখা যাক। আর এই বৃষ্টিতে এই রেসিপি খাবো না কি আবার কখনো হয় নাকি? আবার এই জিনিসগুলো দিয়ে? হ্যাঁ, ঠিক বলেছেন। চলুন দেখে নেওয়া যাক আজকে কী রেসিপি তৈরি করছি আর কী কী খাবার আজকের মেনুতে থাকে দুপুরে। জিভে জল আসবে না এমন রেসিপি তৈরি করব না। চলুন তো দেখা যাক, দেখুন তো রেসিপিটা কেমন লাগে আপনাদের। নমস্কার বন্ধুরা, শুভ দুপুর। আমি সুধা, আপনারা দেখছেন সুধা রান্নাঘর। তো চলে আসলাম আবারও বৃষ্টি ভেজা দুপুরের সাথে নতুন একটি রেসিপি নিয়ে। তো আজকে এনেছি নতুন রেসিপি বলতে পুরনো রেসিপিটাই একটু নতুন করে করব। তো আজকে করব মোচা দিয়ে খিচুড়ি। হ্যাঁ, কিভাবে কি করে করি সম্পূর্ণ ভিডিওটা দেখুন। একটা নতুন ধরনের ইউনিক রেসিপি হতে চলেছে। দেখুন কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন। যারা ইউটিউব থেকে দেখেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে পাশে থাকবেন। তো চলুন নতুন ধরনের মোচা দিয়ে খিচুড়ি কিভাবে তৈরি হয় দেখে নিন। চলুন। যেহেতু আমি খিচুড়িটা কম করব, যার জন্য উপকরণগুলো আমি কম নিয়েছি। এখানে একটা বড় সাইজের আলু নিয়েছি, একটু সোয়াবিন নিয়েছি। সোয়াবিনটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। আর এই যে এখানে মোচা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মোচাটা আমি একটু সেদ্ধ বসিয়ে দেবো। এখানে আমি মোচাটা সেদ্ধ বসাবো বলে লবণ দিয়ে দিয়েছি। আর আমি যেহেতু অল্প খিচুড়ি করছি, যার জন্য পরিমাণটাও সবজি কম দিয়েছি। একটু হলুদ দিয়ে দিলাম। আপনারা যে যেরকম করবেন সেরকম অনুযায়ী কম বেশি করে নেবেন। একটু জল দিয়ে মোচাটা একটু সেদ্ধ বসিয়ে দেবো, নাহলে খিচুড়িটা না কালো হয়ে যাবে। মোচাটা সেদ্ধ বসিয়ে দিচ্ছি। মোচা দিয়ে যে খিচুড়িটা তৈরি করব, এই খিচুড়ির স্বাদই আলাদা হয়ে যাবে। একটু সেদ্ধ বসিয়ে দিলাম। চলুন ততক্ষণে বাকি কাজগুলো সেরে নিই। এখানে কড়া বসিয়ে দিয়েছি। ওই 100-র উপরে মুগ ডাল নিয়ে নিয়েছি। ওই মুগ ডালটা ভেজে নেব। আজকে আমি খিচুড়িটা সেদ্ধ চালের করব, একটু ভেজে নেব। আমার কিন্তু মুগ ডালটা ভাজা হয়ে গেছে, আর ভাজবো না, নামিয়ে দেবো। এদিকে আমার মোচাটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এটা সেদ্ধ শুধু করে নেওয়ার কারণ হচ্ছে যে কষটা বেরিয়ে গেল। এরপরে খিচুড়িতে তো সেদ্ধ হবে, এটা ছেঁকে তারপরে ব্যবহার করব। কিরকম করে করব সবই আমি দেখিয়ে দেবো। এবার কড়াটা যেহেতু আমার গরম হয়ে গেছে, এতে আমি কিছু ভেজে নেব। ভাজার জিনিসগুলো একটু হলুদ, একটা যে কেটে রেখেছিলাম একটু টুমটুমু করে আলুগুলো, ওগুলো একটু ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ছোলার ডাল। মুগ ডাল, ছোলার ডাল দিলাম। লাল লাল করে আলুগুলো বেশ ভেজে নিলাম। তুলে নিচ্ছি আলুগুলো। আলুগুলো তুলে নিলাম। এর মধ্যে দিয়ে দেব সোয়াবিন। সোয়াবিনগুলো ভেজে নেব। সোয়াবিনগুলো তুলে নিচ্ছি। সোয়াবিনের এত জোর, কড়াকে হিলিয়ে দিচ্ছে। তেল গরম হয়ে গেছে, মোচাগুলো ভেজে নেব। ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। দিয়েছি এখানে একটু তেল। আগে একটু পাঁপড়টা ভেজে নিই, তারপরে খিচুড়িটা সবার লাস্টে বসাবো। একটু পাঁপড় ভেজে নিই। বাবা, জল কোথা থেকে আসবে? একটু যদি জল থাকে হয়ে গেছে।
সব পাঁপড় ভাজা হয়ে গেছে, যতগুলো দরকার ছিল কতগুলো পাঁপড় ভেজে নিয়েছি। খিচুড়ি বসাবো বলে একটু তেল বসিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি একটু জিরে, পরিমাণ মতন একটু পাঁচফোড়ন, 3টা শুকনো লঙ্কা, 2টো দিয়ে দিচ্ছি তেজপাতা। এগুলো ভাজা হয়ে গেছে। এর মধ্যে একটা জিনিস দেব, সেটা হচ্ছে দেব আদা বাটা। আজকে আমি খিচুড়িটা ঠাকুরের ভোগের মতন করে রান্না করব, যেরকম ঠাকুরের ভোগ রান্না হয় ঠিক সেরকমভাবে আমি একটু খিচুড়িটা তৈরি করব। এই খিচুড়িটা খেতে কিন্তু খুবই ভালো লাগে এরকম করে রান্না করলে। একবার এরকমভাবে রান্না করে দেখবেন বন্ধুরা, আশা করি আপনাদের ভালো লাগবে। দিয়ে দিচ্ছি ধনা গুঁড়ো 1 চামচ। যেহেতু আমার খিচুড়ির পরিমাণটা কম, তাই মশলাটাও এতে কমই যাবে। আপনাদের যতটা করবেন সেই অনুযায়ী কম বেশি একটু করে নেবেন। দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা গুঁড়ো একটু ঝালের জন্য। যে যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী জিনিসটা ব্যবহার করবেন। এবার এর মধ্যে দিয়ে দেব আমি হলুদ, যেটা প্রধান মশলা যে কোনো রান্নার। দিয়ে দিলাম। নুনটা কিন্তু আমি এখন ব্যবহার করব না, এই মুহূর্তে এটার মধ্যে একটু আমি এই মিক্সি ধোয়া জলটা দিয়ে দেবো। দিয়ে মশলাটা ভালো করে আমি কষিয়ে নেব। মশলাটা কিন্তু তেল ছেড়ে এসছে। এই মুহূর্তে দিয়ে দিলাম মোচাটা ভেজে রেখেছিলাম, দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি আলু। এবার আমি কষাবো। মোচা, আলু দিয়ে দেবো সোয়াবিন। সোয়াবিনের বদলে আপনারা চিংড়ি মাছটা ব্যবহার করতে পারেন। এবার এটা একটু আঁচ কমিয়ে আমি কষাবো। খুব সুন্দর কষিয়ে নিয়েছি, এখনো কিন্তু এর মধ্যে নুন দিইনি। এবার এর মধ্যে দিয়ে দেব ধুয়ে রাখা চাল আর ডালটা। এই যে আমি কিন্তু আজকে সিদ্ধ চালের খিচুড়ি করছি। অনেক সময় আমি আতপ চালের খিচুড়ি করি, কিন্তু আজকে আমি সিদ্ধ চালের খিচুড়ি করব। এবার ভালো করে এটা কষাবো এই মশলার সাথে। আমার কিন্তু কষানো হয়ে গেছে। এর মধ্যে এবার খিচুড়ি করার জন্য জল ঢেলে দেবো। দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। খিচুড়িটা এখনো সেদ্ধ হতে বাকি আছে, যেহেতু সেদ্ধ চাল তো এই চালটা আবার একটু ফুটে বেশি। কালারটা দেখুন কত সুন্দর এসছে। একটা যে গন্ধ বেরিয়েছে না, দারুণ সুন্দর গন্ধ বেরিয়েছে। খিচুড়িতে তো আরো জল লাগবে, ওদিকে একটু গরম জল করতে বসিয়ে দিয়েছি। জল সেদ্ধ হতে একটু টাইম লাগবে, আর একটু জল দিয়ে দিলাম, গরম জল একবারে। খিচুড়ি আমার শেষের মধ্যে সব অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে। জলটা একটু নাড়াতে হবে। দেব চিনি। দিয়ে দেব ঘি। আপনারা যদি একটু বেশি খান দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি মনে করলাম 1 চামচ দিলেই যথেষ্ট, যার জন্য আর দিলাম না। আর এইটা কিন্তু একদম বাড়িতে পাতা ঘি, বাড়ির গাওয়া ঘি। হয়ে গেছে খিচুড়ি। চলুন
নামিয়ে নিই। খিচুড়ির রেসিপিটা তো দেখলেন, লুকটা দেখুন কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কতটা ভালো লাগলো সেটাও কমেন্ট করে জানাবেন। মোচার খিচুড়ি, এর সাথে আছে পাঁপড় ভাজা, আলু ভাজা, কেমন লাগবে সেটাও কমেন্ট করে জানাবেন। আজকের মতন বিদায় নিয়ে নিচ্ছি, ভালো থাকবে, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের একটি ভিডিওর সাথে। বাই বাই।